আচ্ছা, আমরা একবারে প্রথম থেকে যে আমরা শুরু করতেছি একবারে বিগিনিং থেকে। তো আসলে আমরা একবারে ফোল্ডার ক্রিয়েট থেকে আমরা শুরু করব। তো আমরা আসলে কি ফোল্ডার ক্রিয়েট করতে পারি তো? ফোল্ডার, হ্যাঁ? আচ্ছা, তো ফার্স্টে আমরা আসলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, হ্যাঁ? সেটা হচ্ছে আপনার ক্লাস 1। তো ফার্স্টে আমরা আসলে একটা HTML ফাইল ক্রিয়েট করব। সেটা হলো নিউতে যেতে হবে, নিউতে গিয়ে আপনার যেটা টেক্সট ফাইল নেব আমরা, ঠিক আছে? টেক্সট ফাইলটার নাম দিলাম আমরা ইনডেক্স। এখন আমরা ইনডেক্স নাম দিলাম, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো এক্সটেনশন দেখাচ্ছে না, ঠিক আছে? তো এই এক্সটেনশনটা যদি আমাদের বের করতে হয়, আমাদের এখানে ফোল্ডার অপশনে যেতে হবে আর কি। ফাইল এক্সপ্লোরার, এখানে যাওয়ার পরে আপনি ভিউতে যাবেন, হ্যাঁ? ভিউতে যে এই যে এখানে আমাদের হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, হ্যাঁ? এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপ্লাই, দেন ওকে, হ্যাঁ? দেখেন আমাদের কিন্তু একটা এক্সটেনশন এসে পড়ছে, হ্যাঁ? তো এক্সটেনশনটা এখানে কি টিএক্সটি, তার মানে টেক্সট ফাইল এটা, হ্যাঁ? তো আমাদের এটা কি করতে হবে, আমাদের আপনার এখানে এটাকে HTML, হ্যাঁ? এখন আমাদের এটা একটা HTML ফাইল হচ্ছে, হ্যাঁ? তো আমরা কিন্তু এট ফার্স্ট মানে আমরা তো অনেকে মনে হয় অনেক কোড এডিটর ইউজ করছি, তাই না স্যার? তো আজকে আমরা ফার্স্টে একটু নোটপ্যাডটা ইউজ করবো আর কি। নোটপ্যাডে আমরা কিছু কোড করার ট্রাই করবো, হ্যাঁ? দেন হয়তো আমরা আপনারা আচ্ছা 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 আচ্ছা। আপনারা পিসিতে পরে কাজ করেন, হ্যাঁ? আমি হয়তো বা সময় দিব আপনাদেরকে, আপনারা দেখেন, হ্যাঁ? শুধু দেখেন। তো ফার্স্টে আসলে আমরা একটা কি করছি, ফোল্ডার নিছি, হ্যাঁ? একটা ক্লাস 1 নামের একটা ফোল্ডারের ভিতরে আমরা একটা টেক্সট ফাইল নিয়েছিলাম। তো টেক্সট ফাইলটা নেওয়ার পরে আমরা এটার এক্সটেনশনটা চেঞ্জ করেছি হচ্ছে আমরা এই যে ফাইল এক্সপ্লোরার থেকে ফাইল এক্সপ্লোরারে গেলাম, তারপরে ভিউ, হ্যাঁ? ভিউতে যাওয়ার পরে এখানে আমরা এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে একটা টিক চিহ্ন ছিল, ওটা আমরা উঠিয়ে দিছি, হ্যাঁ? এখানে এভাবে ছিল, এভাবে উঠিয়ে দিছি, হ্যাঁ? উঠিয়ে দিয়ে তারপরে আমরা অ্যাপ্লাই করছি, ওকে, হ্যাঁ? ওকে দেওয়ার পরে এখানে আপনার HTML এক্সটেনশন যেটা, হ্যাঁ? এটা কিন্তু আসছে, হ্যাঁ? তো এখন আর কি HTML কোড লেখার জন্য আর কি আমার এটা আর কি রেডি আর কি, হ্যাঁ? তো আমরা হয়তোবা অনেকে অনেক কোড এডিটর ইউজ করছি। তো আমরা আজকে আসলে আপনার ওই ইয়াটা ইউজ করবো আর কি, যেটাকে বলে নোটপ্যাড, যেটা আমাদের কম্পিউটারের ডিফল্ট অবস্থায় থাকে, হ্যাঁ? সবারই আছে, ঠিক আছে? তো আমরা এখানে রাইট ক্লিক করব, দেন ওপেন উইথ, হ্যাঁ? ওপেন উইথ আমরা, হ্যাঁ, হ্যাঁ, আমরা নোটপ্যাডে ওপেন করলাম, হ্যাঁ? তো আমরা HTML সিনট্যাক্সটা কি পারি কি সবাই নাকি? হ্যাঁ স্যার? আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনার এটা লিখি, হ্যাঁ 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 হ্যাঁ। ডক টাইপ মানে হচ্ছে আপনার ডকুমেন্ট টাইপ, এটা কোনো ট্যাগ না, ঠিক আছে? তো আর HTML এটা একটা ট্যাগ, হ্যাঁ? তো HTML এর ভিতরে আমাদের কি থাকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা ট্যাব দিব, ট্যাব স্পেস করো, একটা হেড থাকে, হ্যাঁ? হেড,
আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই, আমরা ভিডিও দিয়ে দিব, হ্যাঁ ভিডিও প্রোভাইড করব, আপনারা যতটুকু পারেন দেখেন। আর হেডের ভিতরে থাকে আমাদের টাইটেল, হ্যাঁ দেন হেডের নিচে হচ্ছে আমাদের বডি। আর আমরা একটা ট্যাগের ইউজ করব এখন, সেটা হলো পি ট্যাগ। আচ্ছা 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 আচ্ছা। এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের এখন সেভ করতে হবে, হ্যাঁ আমরা কন্ট্রোল এস চেপেও সেভ করতে পারি, আর ফাইল থেকে এখানে যেও আমরা সেভ করতে পারি, হ্যাঁ। তবে অবশ্যই লক্ষণীয় একটা বিষয়, আপনারা যখনই কোড করেন আপনারা চেষ্টা করবেন সবসময় কন্ট্রোল এস দিয়ে সেভ করার, কারণ হয়তোবা আমরা অনেক সময় সেভ করি না, সেভ না করার কারণে দেখা যায় আমরা কোড লিখছি বাট দেখা যায় যে এটার আউটপুটটা আসতেছে না, তখন আমরা আসলে চিন্তায় পড়ি, অনেক সময় দেখা যায় যে অনেক সময়ও নষ্ট হয়। তো এই ক্ষেত্রে সবসময় আপনারা কোডটা করার পরপরই সেভ দিয়ে দিবেন, হ্যাঁ কন্ট্রোল এস সেভ। তো আমরা দেখি আমাদের আসলে ফাইলটা কি রান হয়েছে কিনা। হ্যাঁ এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডটা আসছে। আপনারা আসলে যে অনেকে একটা ভুল করতেছেন সেটা হলো আহ, আমাদের এক্সটেনশন কিন্তু টিএক্সটি যেটা, হ্যাঁ ওইখানে কিন্তু চেঞ্জ করতে হবে। অনেকে কিন্তু আপনি যদি মনে করেন যে এখানে এই যে ডট লিখলেন আবার এইচটিএমএল, হ্যাঁ এভাবে লিখলে কিন্তু হবে না। যদি আমি আবার একটু দেখাই আপনাদেরকে, যেমন আমি এখানে আমি ওইটা আবার ইয়াটা করে দিলাম, আমার এক্সটেনশন কিন্তু এখানে নাই দেখেন। এখন আমি যদি এখানে রিনেম করি ডট এইচটিএমএল লিখি, এটা কিন্তু কোনো এক্সটেনশন না। এই ভুলটা কিন্তু আপনারা অনেকেই করতেছেন, হ্যাঁ। তো এই ভুলটা রিকভার করার একটা ওয়ে হলো, আপনি দেখেন আবার যদি আমরা ফোল্ডার অপশনে যাই, দেখেন এই দেখেন আমাদের কিন্তু আবার একটা HTML আইসা পড়ছে। তো এখন আমাদের এক্সটেনশন কোনটা আসলে একটু যদি বলেন তো আপনারা, যেটা একবারে শেষে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনারা সবসময় এই জিনিসটা একটু কাইন্ডলি একটু ভালো মতো খেয়াল করবেন, কারণ শুরুর দিকের জিনিসটা কিন্তু আসলে একটু কঠিন হয় জার্নিটা। তো আপনারা যখন শুরুটা ভালো মতো করতে পারবেন, তো ডে বাই ডে কিন্তু আপনি ভালো মতো কোড করতে পারবেন। আর শুরুটা যদি খারাপ করেন তাহলে কিন্তু আগাতে পারবেন না, হ্যাঁ। তো দেখেন আস্তে ধীরে আমরা এই কারণে যতটুকু পারবো শুরুর দিকে আমরা বেসিকটা আমাদের ক্লিয়ার করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করে। তো ঠিক আছে, আমাদের এটা হলো কোড। এখন এটা দিই,
এখন সাপোজ আমরা হেডিং লিখতে চাই, ঠিক আছে? আমরা তো অনেক সময় পত্রিকায় দেখি অনেক সময় হেডিং থাকে, ঠিক আছে? যেমন আপনার বিভিন্ন পত্রিকা আছে, যেমন যেমন একটা, এটা কিন্তু একটা পোস্ট, ঠিক আছে? তো এই পোস্টের এটা কিন্তু একটা হেডিং, ঠিক আছে? এই যে বাংলাদেশ রিপোর্টস রেকর্ড, হ্যাঁ, এটা কিন্তু একটা হেডিং। আমরা কিন্তু হেডিং যদি আমরা লিখতে চাই, তাহলে আসলে যেটা করতে হবে আমাদের, দেখেন, আর এখানে যে জিনিসটাই যে টাইটেল, হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখেন, এটা কিন্তু আমাদের ওই যে কোনায় বারের ভিতরে দেখা যায়, ঠিক আছে? তো হেডিং যদি লিখতে চাই আমরা, দেখেন, হেডিং কিন্তু হয় 6 রকম, ঠিক আছে? each one, সবসময় মনে রাখবেন ট্যাগের স্টার্টটা হয় এরকম, দেখেন ট্যাগের শেষটা হয় একটা লেজের মতো যে আমরা কেটে দিই আর কি, হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ, হ্যাঁ, এটা এটা আর কি, এটা দিয়ে শেষ হয়। এই দেখেন আমাদের কিন্তু হেডিং চলে আসছে, হ্যাঁ। আর আমরা যে টাইটেল কথাটা লিখেছিলাম, এই যে দিস ইজ টাইটেল, হ্যাঁ, বা এখানে আমরা লিখি ক্লাস 1, কন্ট্রোল S, ঠিক আছে? রিলোড দেই, এই দেখেন আমাদের কিন্তু ওই যে বারের এখানে, হ্যাঁ, ক্লাস 1 চলে আসছে, এটা কিন্তু একটা টাইটেল, ঠিক আছে? আর হেডিং, হেডিং কিন্তু H1 যেটা, হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে বড় হেডিং এর ভিতরে। তো আমরা যদি আরো কিছু হেডিং লিখি,
দেখেন আমাদের কিন্তু হেডিংটা 6টা হেডিং কিন্তু চলে আসছে। তো আপনারা কি কেউ বলতে পারবেন এই হেডিং গুলোর ভিতরে ডিফারেন্স কত এই পিক্সেলের? প্রথম হেডিংটা H1 যে হেডিংটা এটার কত আপনার পিক্সেল, কত পিক্সেলের? সবসময় মনে রাখবেন H1 যেটা এটা হচ্ছে আপনার 36 পিক্সেল। হ্যাঁ, তো নিচে যতগুলো যাবে মানে 6 করে মাইনাস হবে। তার মানে H1 যেটা এটা হচ্ছে আপনার 36, তারপরেরটা হচ্ছে 30, তারপরেরটা, হ্যাঁ এভাবে আর কি আহ, যথাক্রমে যাবে আর কি। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো এগুলা মূলত হচ্ছে H1 ট্যাগ বা এর আগে পি ট্যাগ দেখলাম। হ্যাঁ, এগুলা হচ্ছে মূলত আমাদের ডবল ট্যাগ। হ্যাঁ, না 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 না, এটা আপনার কেস সেনসিটিভ, বুঝছেন? আপনি এভাবেই লিখতে হবে। হ্যাঁ, যেভাবে আছে এভাবেই লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেস সেনসিটিভ। ঠিক আছে, তো আপনার হেডিংটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, না আরেকটু করি তারপরে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ আনতে। তো আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আরেকটা, ওই ফোল্ডারের ভিতরে ফোল্ডারের নাম আমরা দিতে পারি ইমেজেস। ইমেজেস, হ্যাঁ, ফোল্ডার দিলাম। এখন আমরা যদি চাই এই ইমেজটা আনতে, ইমেজেস, আছে, তাহলে আমরা কিন্তু এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে একটা ইমেজ নিয়ে আসছি যেটার নাম হলো আপনার করোনা ডট জেপিজি। ঠিক আছে, এখন যদি আমরা ইমেজ আনতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু যে ট্যাগ গুলো আছে আপনার, এখন আমরা ইউজ করবো সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, ইমেজ হলো একটা সিঙ্গেল ট্যাগ, আইএমজি। তো ইমেজ যখন আমরা আনবো তখন ইমেজের ভিতরে আমাদের কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেমন সোর্স, এসআরসি, সোর্স। সোর্স হলো কি একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার নিয়মটা কি? অ্যাট্রিবিউট লেখার নিয়ম হলো প্রথমে আপনি যে সোর্সটা লিখলেন তারপরে আপনার ইজ ইকুয়াল টু, মানে প্রথমে আসবে আপনার অ্যাট্রিবিউট নেম, তারপরে হচ্ছে ইজ ইকুয়াল টু, তারপরে হচ্ছে আপনার ইনভার্টেড কমা। হ্যাঁ, এ হলো যে কোনো অ্যাট্রিবিউট লেখার নিয়মই হলো এটা। আর যখনই আমরা ইমেজ ট্যাগটা ইউজ করব এটার ভিতরে সোর্স অ্যাট্রিবিউট থাকবে, আরেকটা থাকবে হচ্ছে এএলটি, এ একটা অ্যাট্রিবিউট। এটা হচ্ছে কেন ইউজ করি আমরা এএলটি? যখন হয়তোবা আমরা যখন ইমেজটা পাই না, অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখি তখন কিন্তু দেখায় যে ফাইল নট ফাউন্ড, তখন কিন্তু এই এএলটি অ্যাট্রিবিউটের মাধ্যমে দেখায় সেটা। যেমন আমরা এখানে লিখলাম ইমেজ নট ফাউন্ড, ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম। আর আমাদের ইমেজটা যদি আনতে হয় তাহলে অবশ্যই আমাদের যে সোর্স যে অ্যাট্রিবিউটটা আছে ওইখানে আমাদের যে পাথ, ফোল্ডারের যে পাথ যেখানে আমরা ইমেজটা রেখেছি, হ্যাঁ, ওই পাথটাই দেখিয়ে দিতে হবে। তাহলে আমরা কোথায় রেখেছি ইমেজটা? আমাদের দেখেন ক্লাস 1 ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, সেটা হলো index.html, আর একটা ফোল্ডার আছে ইমেজেস। তাহলে আমরা ইমেজেস ফোল্ডারের ভিতরে কি ইমেজ রেখেছি? করোনা ডট জেপিজি। তাহলে আমাদের পাথটা কি হবে আন্দাজ করতে পারতেছেন? না স্যার, আমাদের পাথটা হবে যে ফোল্ডারে ইমেজটা রেখেছে ফোল্ডারের নেম। হ্যাঁ, ফোল্ডারের নাম হলো ইমেজেস, দেন করোনা ডট জেপিজি। একটা বিষয় লক্ষণীয়, আচ্ছা সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা কি করব? কন্ট্রোল এস। তাহলে দেখি আমরা আমাদের ইমেজটা আসছে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এএলটি কেন লেখছি সেটাও বলতেছি এখন। সাপোজ আমাদের এখানে ইমেজের এক্সটেনশনটা কি আছে? করোনা ডট জেপিজি। এখন সাপোজ আমাদের এক্সটেনশনটা আমরা অনেক সময় ভুল করি, যেমন জেপিজি লেখার সময় জেপি লিখলাম,
এখন আমাদের কিন্তু ইমেজটা পাবে না, তখন আমরা কি লিখছি এখানে ALT ইমেজ নট ফাউন্ড। দেখেন দেখেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন বিষয়টা, এই যে ইমেজ নট ফাউন্ড এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে ALT কেন লেখা হয় বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার তো আমরা? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আরেকটা সিঙ্গেল ট্যাগ হলো আপনার ব্র্যাকেট, হ্যাঁ, বিআর, এটা ঠিক আছে। তো আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি এখন সাপোজ, তাহলে আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? পি ট্যাগ, পি ট্যাগ, হ্যাঁ। দেখেন পি ট্যাগ, এখান থেকে কিছু লাইন নিয়ে যাই। ট্যাব দিয়ে আমরা এদিকে ট্যাব ইউজ করব। আচ্ছা, এটাতে এডিটরের ট্যাবটা ইয়া করে না, সমস্যা নেই। দেখেন আমাদের প্যারাগ্রাফ কিন্তু চলে আসছে। আচ্ছা, ইমেজটা আমরা এখানে জেপিজি লিখে দিই। আচ্ছা, চলে আসছে, আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো যেটুকু করছি? আচ্ছা, এখন আরো কিছু অ্যাট্রিবিউট আছে। সাপোজ ইমেজটাকে আমরা কন্ট্রোল করতে চাই, হ্যাঁ। এখন ইমেজের উইথ হাইট, ঠিক আছে। তো সাপোজ উইথ নামের একটা অ্যাট্রিবিউট আছে, ইমেজের উইথ দিতে চাই আমরা, ধরেন সাপোজ 400, হ্যাঁ। আর ধরেন হাইট দিতে চাই আমরা 200। দেখেন অ্যাট্রিবিউট লেখার নিয়মগুলা কিন্তু সেম, খেয়াল করেছেন? অ্যাট্রিবিউট অসংখ্য, HTML ট্যাগও অসংখ্য, সেখানে কোনো শেষ নাই। তবে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার জন্য যতটুকু প্রয়োজন আমরা শিখব। আমি যা করাই তা করতে থাকেন, ঠিক আছে। তা যদি করতে থাকেন, যাদের মাথা নিতে পারেন, আপনি ইন্ডাস্ট্রি লেভেলে ভালো মানের কাজ করতে পারবেন আশা করি, ঠিক আছে। কারণ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট একটা সমুদ্র, এখানে আপনি যদি 10 বছর 15 বছরও শিখেন, আপনার লার্নিং শেষ হবে না। তবে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার জন্য যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমরা শিখবো, ঠিক আছে। এই কারণে এখানে যা আমরা করাবো এটা আপনি খুব ভালো মতো প্র্যাকটিস করেন, ঠিক আছে। আপনার শুরুটা যদি ভালো হয়, আপনার শেষটাও ভালো হবে। যদি শুরুটা যদি খারাপ, না, এখানে যা শিখাই তা আপনি লার্নিং করতে থাকেন, হ্যাঁ। তারপরে আপনি শিখতে পারবেন, শেখার কোনো শেষ নেই, কিন্তু এগুলা মাথায় ঢুকান, ঠিক আছে। এগুলা যদি ঢুকাতে পারেন, আপনি 100% ইন্ডাস্ট্রি লেভেলে আপনি কাজ করতে পারবেন, কাজে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তবে এখানে যা করে এগুলা খুব ভালো মতো প্র্যাকটিস করেন। তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু সাইজ কি ছোট হয়েছে কিন্তু, হ্যাঁ। এ পর্যন্ত ক্লিয়ার তো আপনারা? কোনো কোয়েরি আছে, কোনো প্রবলেম কারো? ম্যাডাম, ম্যাডাম আপনার বুঝতে পারছেন তো? তারপর আমরা ভিডিও দিয়ে দিব, ইনশাল্লাহ আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। জি জি জি, বলেন। হ্যাঁ,
না, আমরা আসলে কি এখন কোডটা আজকেই আমরা নোটপ্যাড দিয়ে করব। নেক্সট ক্লাস থেকে আমরা আপনাদের যার যে এডিটর পছন্দ ওইটা দিয়ে করবেন। হ্যাঁ, এখন যেহেতু আমরা নোটপ্যাডটা কেন, কারণ এডিটরে কিছু ইয়ে দেয়া থাকে অ্যাডভান্স। হ্যাঁ, আপনি ধরেন আপনি পি লিখলেন, অটো পি কি এইসব বলবো। হ্যাঁ, আসলে এতে আপনারা কিন্তু জিনিসটা প্রথমে শিখতে একটু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, কোড যখন করবেন এতে কি আমি নোটপ্যাডে লিখতেছি, মানে কি যেটা পরিপূর্ণ ওটা আমি পরিপূর্ণভাবে লিখতেছি, যাতে আপনাদের স্টার্টিংটা ভালো হয়। হ্যাঁ, যাতে আপনারা বুঝেন জিনিসগুলা। ঠিক আছে? আর নোটপ্যাডে যে কোড করা যায়, এটাও এটাও আসলে আপনাদেরকে জানানো, হ্যাঁ, যে আপনারা নোটপ্যাড দিয়েও আপনারা কোড করতে পারেন চাইলে। হ্যাঁ, তো নেক্সট দিন থেকে আমরা যে কোনো একটা এডিটর ইউজ করবো ইনশাল্লাহ। বিআর, বিআর হচ্ছে আমাদের ব্র্যাকেট। হ্যাঁ, আহ, যেমন এই যে ইমেজের পরে এখানে কিন্তু একটা আপনার স্পেস চলে আসছে। হ্যাঁ, তো আমরা যদি আরো স্পেস বাড়িয়ে দিতে চাই, এই দেখেন আমাদের স্পেস কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ, না না, এটা হচ্ছে আপনার স্পেস উপর থেকে নিচে। হ্যাঁ, উপর থেকে নিচে আপনার স্পেসটা বাড়িয়ে দেয়া। হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে? ক্লিয়ার তো এই পর্যন্ত? দেখেন আপনারা ক্লিয়ার হয়ে তারপরে সামনে আগাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লিয়ার না হয়ে কিন্তু আগানোর প্রয়োজন নাই। হ্যাঁ, ক্লিয়ার না হয়ে যদি আগান তাহলে কিন্তু সামনে কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, ডানে উপরে, উপরে বলতে ও মার্জিন, মার্জিন। হ্যাঁ হ্যাঁ, ওটা আসবে, আসবে সামনে সব। আপনারা ধৈর্য ধরেন একটু, সব সামনে আসবে। হ্যাঁ, তো এখন আপনি আমি যতটুকু দেখাই, হ্যাঁ, ওই অনুযায়ী আপনি দেখতে থাকেন। হ্যাঁ, ঠিক আছে? কারণ এখন যদি আমি আগাই, কারণ কোর্স মডিউল যেভাবে সাজানো আমি ওভাবে আগাবো। হ্যাঁ, ঠিক আছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে পিডিএফ। হ্যাঁ, তো যেভাবে ওভাবে করতে থাকেন। হ্যাঁ, তো এখন এখন সাপোজ আমরা এই পি ট্যাগের ভিতরে আমরা আন্ডারলাইন দিতে চাই। হ্যাঁ, এটাকে আমরা এটার নিচে আমরা আন্ডারলাইন দিব। হ্যাঁ, তো আন্ডারলাইনের জন্য একটা ট্যাগ আছে, সেটা হলো ইউ। হুম, হুম, দেখেন আমাদের কিন্তু আন্ডারলাইন চলে আসছে। এখন চাচ্ছি আমরা লেখাটাকে বোল্ড করতে। ঠিক আছে? বোল্ডের জন্য কিন্তু ট্যাগ আছে, জানেন কি কেউ? হ্যাঁ, পি ট্যাগ। না না না, অ্যাট্রিবিউট গুলো তো অ্যাট্রিবিউটই। অ্যাট্রিবিউট লেখার নিয়ম এটা। হ্যাঁ, যেটা আপনাকে দেখেছি, অ্যাট্রিবিউট নেম ইজ ইকুয়াল টু দেন এটা এটা এগুলো শুধু অ্যাট্রিবিউট এইচটিএমএল এর ভিতরে ইউজ হয়। দেন আমরা যখন সিএসএস করব তখন আলাদা ব্যাপার। হ্যাঁ, তখন আমরা উইথ হাইড এগুলো সব সিএসএস দিয়ে করবো। হ্যাঁ, এখন আপনারা এগুলো জেনে রাখেন। হুম, দেখেন এটা কিন্তু বোল্ড হয়েছে। দেখেন আমরা এখানে কিন্তু বোল্ড ট্যাগ ইউজ করছি, বি ট্যাগ। ঠিক আছে?
উপরেরটা থেকে এটা কিন্তু বোল্ড। হ্যাঁ, বোল্ড। দেন এখন আমরা যদি চাই এটাকে ইটালিক করতে, ইটালিকের জন্য কি ট্যাগ ইউজ করা হয় জানেন কেউ? আচ্ছা, আই। দেখেন, আই ট্যাগ। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু এখন ইটালিক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু বোল্ট, যেটা আমরা বোল্ট ট্যাগ ছাড়াও কিন্তু আরেকটা ট্যাগ আছে, ওটা দিয়েও কিন্তু আমরা বোল্ট করতে পারি। সেটা কি জানেন আপনারা? স্ট্রং। হুম, দেখেন কোনো কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু, দেখছেন? এখন আমরা চাচ্ছি একটা অংশ আমরা মার্ক করব, হ্যাঁ? সাপোজ এই অংশটা মার্ক করি। মার্কের জন্য একটা ট্যাগ আছে, সেটা হলো মার্ক ট্যাগ। দেখেন আমাদের এই অংশটা কিন্তু মার্ক হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, 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 মার্ক হচ্ছে, হ্যাঁ। জিনিসটা কালার আপনি পরে যে কোনো দিতে পারবেন, কিন্তু এটা কি এটা ট্যাগের মাধ্যমে জিনিসটা মার্ক করে নিল। ঠিক আছে? ব্যাপারটা হলো এরকম। আচ্ছা, ব্র্যাকেট দিলাম। দেন আমরা অনেক সময় ই কমার্সে একটা জিনিস দেখি, সেটা হলো যেমন ডিলেট করা একটা ডিজিট, হ্যাঁ? যেমন সেটা আমরা ডিলেট ট্যাগের মাধ্যমে সাধারণত করে থাকি। যেমন আপনার কত 500 টাকা ডিলেট, হ্যাঁ? এখন হচ্ছে 400 টাকা। এটা আমরা সাধারণত ডিলেট ট্যাগ দিয়ে করে থাকি, হ্যাঁ? হুম, এই যে দেখেন আপনারা, হ্যাঁ? দেখা যায়? আচ্ছা, বুঝতে পারছেন? ক্লিয়ার তো? ট্যাগের ব্যবহারগুলো এগুলো কিন্তু ভালো মতো আপনারা দেখবেন, হ্যাঁ? তারপরে আমাদের আরেকটা ট্যাগ আছে, সেটা হলো আপনার কি, যেমন সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। ঠিক আছে? যদি আমরা অনেক সময় লগ টু লিখি না, ঠিক আছে, তো লগ টু কিভাবে লেখে যেমন দেখেন, সুপারস্ক্রিপ্ট। দেখেন এই যে আমাদের লগ টু চলে আসছে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা কি করি সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। আর আরেকটা হলো সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর সাপোজ অনেক সময় আমার মনে করে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র লাগবে, সাপোজ আমরা সাবস্ক্রিপ্ট।
এই যে দেখেন, ঠিক আছে, আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র চলে আসছে। তো আরেকটা বিষয় সেটা হলো, ধরেন আমরা কোনো কিছু টাইটেল দেখতে চাই, প্যারাগ্রাফে আমাদের কারসরটা নিলে আমাদেরকে টাইটেল দেখাবে, হ্যাঁ, তো সেটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে টাইটেল। টাইটেল, হ্যাঁ, তো আমি লিখলাম দিস ইজ টাইটেল। দেখেন আমাদের কিন্তু ওই যে টাইটেলটা দেখাচ্ছে, হ্যাঁ, দিস ইজ টাইটেল, দেখছেন, এই যে কারসরটা নিলে তারপর দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি সাপোজ, ধরেন আমি এই ইমেজটাতে ক্লিক করব, আমাকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে। তো সেটার জন্য, সেটা কি জানি আমরা, সেটা কোন ট্যাগ ইউজ করতে হয়, সেটার জন্য কিন্তু অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে আমাদের। তো যেহেতু আমরা ইমেজটা এখানে লিখছি, ইমেজ না, হুম, আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট লাগতে হয়, এটাকে হাইপার রেফারেন্স, আমরা সংক্ষেপে লিখি এইচরেফ। এটার ভিতরে আমাদের লিঙ্কটা দিয়ে দিতে হবে, যে ক্লিক দিলে কোন লিঙ্কে যাবে। সাপোজ আমরা লিঙ্কটা দিয়ে দিলাম আপনার প্রথম আলোর, যেমন এই লিঙ্কটাই দিয়ে দিলাম, ঠিক আছে, এই লিঙ্কটা দিয়ে দিলাম। আর আমরা ইমেজটা যে কাট করছি, ওই ইমেজটা সোর্স এখানে দিয়ে দিলাম। এটা দিতে হবে কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে, ঠিক আছে। হ্যাঁ, ও সরি, সেটা নিয়ে আসি আবার, হ্যাঁ, ইমেজ সোর্স, ইমেজেস এর ভিতরে করোনা.jpg। এই দেখেন আমরা যখন কার্সরটা নিয়ে আসতেছি তখন কিন্তু আমাদের কিন্তু একটা লিঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন ওই যে নিচে www.24livenewspaper.com, তো এখানে আমরা ক্লিক দিলে আমাদের কিন্তু ওই সাইটে নিয়ে আসতেছে, ঠিক আছে। তো এখন আমরা যদি চাই এটাতে ক্লিক দিলে এই পেজে ওপেন হবে না, অন্য আরেকটা পেজে ওপেন হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আরেকটা আপনার ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, সেটা হলো এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে লিখতে হবে আপনার টার্গেট ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক, এখন দেখেন আমি ক্লিক দিব অন্য একটা পেজে কিন্তু ওপেন হবে, দেখেন
আমাদের এই পেজে আছে কিন্তু আরেকটা পেজে ওপেন হয়েছে। জিনিসগুলো কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, জিনিসগুলো এখন একটু প্র্যাকটিস করেন আপনারা। ইমেজটা আমার ট্রাই করেন আগে। আমাদের তো মূলত 6টা পর্যন্ত ক্লাস। হ্যাঁ, আপনারা যেভাবে পারেন ওইভাবে নিয়ে আসেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6টা।